ইসমাইল হোসেন কন্টেন্ট ক্রিয়েটর ময়মনসিংহের স্থানীয় ভাষায় তিনি কিন্তু কন্টেন্ট তৈরি করতেন। এই কন্টেন্ট তৈরি করে তিনি অনেক জনপ্রিয়তা পেয়েছেন। এবার এই ময়মনসিংহের হালুয়াঘাটের ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার অভিযোগ হচ্ছে তিনি ধর্ষণ করেছেন। মঙ্গলবার আজকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটকও কিন্তু করেছে এবং ইসমাইল হোসেন হালুয়াঘাট উপজেলার কালিয়ানিদি কান্দা গ্রামের সুরজারের ছেলে। তিনি ভিডিও কন্টেন্ট তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা পান এবং তার ভিডিও অনেকেই দেখে, তার অনেক ফ্যান ফলোয়ার আছে। হালুয়াঘাটের থানা উপপরিদর্শক এসআই মোহাম্মদ শাহিজুজ্জামান বিষয়টি নিশ্চিত কিন্তু করেছেন যে তিনি ধর্ষণের দায়ে গ্রেপ্তার হয়েছে। তিনি আজকের বিভিন্ন গণমাধ্যমকেও একটি বার্তা দিয়েছেন ওই হালুয়াঘাট থানার উপপরিদর্শক। তিনি বলেছেন যে গত সোমবার রাতে এক নারীর অভিযোগের ভিত্তিতে ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। ওই নারী অভিযোগে উল্লেখ করেন যে আনুমানিক 1 বছর আগে ইসমাইল তাকে বিয়ে করে তবে বাড়িতে তুলে নেয়নি। তাকে অনেকবার বলার পরেও কোনো পাত্তা দেয়নি। তারপর ওই নারী কী করে, থানায় ধর্ষণের অভিযোগে মামলা করে। তিনি আরও বলেছেন, অর্থাৎ থানার ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা, যে ইসমাইল হোসেন পুলিশি হেফাজতে আছে, তবে ওই নারী এখনও বিয়ের কোনো কাগজ দেখাতে পারেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আর কি রয়েছে। এখন কথা হলো, ইসমাইল হোসেন তিনি কন্টেন্ট ক্রিয়েটর যখন ছিলেন তখন নানা জায়গায় যেতেন। নানা জায়গায় যাওয়া আসার ভিত্তিতে ওই মেয়ের সঙ্গে নাকি পরিচয় হয় এবং ওই মেয়ে প্রথমে ফ্যান ফলোয়ার হিসেবে তার কাছে আসার সুযোগ পায়। এরপর ইসমাইল হোসেনও তার প্রতি হয়তো দুর্বল হয়ে গেছে, এরকমটা অনেকে ভাবছে। দুর্বল হয়ে যাওয়ার পর তার সঙ্গে একটি সম্পর্ক গড়ে ওঠে এবং সম্পর্ক গড়ে ওঠার এক পর্যায়ে তাদের ভিতরে নাকি প্রেমের পরিণতই হয়। তবে এই বিষয়টা কিন্তু প্রমাণের সাপেক্ষ। গুঞ্জন তো গুঞ্জন হয়, আবার সত্য ঘটনাও হয়ে যায় গুঞ্জন অনেক ক্ষেত্রে। তো ঘটনার বিস্তারিত থেকে ওই নারীর জবানবন্দিতে এবং ওই নারীর ভাষ্যমতে জানা গেছে যে তাকে প্রেমের বাহানা দিয়ে, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বা তাকে নানাভাবে তিনি নানা জায়গায় ঘুরতে নিয়ে যেতেন এবং নানা ধরনের উপহার উপটখনও দিয়েছেন। এক পর্যায়ে তাদের সম্পর্ক যখন গভীর হয় তখন তারা নাকি বিয়ে করে এবং বিয়ে করেছে। এখন কাজী দিয়ে বিয়ে করেছে নাকি কোনো ইমাম সাহেবকে দিয়ে বিয়ে করেছে সেটা কিন্তু উল্লেখ করেনি। এখন ওই মেয়ে যদি বলে ইমাম সাহেবকে দিয়ে কলেমা পড়ে বিয়ে করেছে, সেক্ষেত্রে কিন্তু আইনগত জটিলতা একটু থেকেই যায়। অন্যদিকে যদি কাবিননামা থাকে তাহলে কিন্তু সেখানে ইসমাইল হোসেন ধরাশায়ী হয়ে যাবে। কারণ ইসমাইল হোসেন যদি বিয়ে করেই থাকে তার কিন্তু একেবারে পোক্ত প্রমাণ রয়ে গেল। এখন পুলিশি ভাষ্যমত থেকে বোঝা যাচ্ছে যে এই ঘটনা তাহলে ধর্ষণ না হয়ে দুজনের বোঝাপড়ার মাধ্যমেই হতে পারে। এরপর যখন অবস্থা বেগতিক দেখছে তখন ওই মেয়েটি আর কি অভিযোগ করেছে। এখন কথা হলো, এরকম ঘটনা কিন্তু সমাজে ঘটেই। যেমন টিকটকার মামুনের বেলায় ঘটলো, যে সারা জীবনই দেখলাম আমরা, অর্থাৎ তাদের বেশ কয়েক বছর যাবত তারা একসঙ্গে বসবাস করে আসছে। যখন দুজনের ভিতরে দূরত্ব বেড়ে গেছে তখন কিন্তু টিকটকার মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়েছে। ঠিক এরকমটাও হয়তো ঘটতে পারে বলে অনেকে ধারণা করছে।